আজ গত দুদিন হলো মা বাড়িতে নেই, আমরা নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি। এই যে একটা দিন মা ছাড়া কিভাবে আমাদের চলছে সেটা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আটপৌরে এই ভ্লগ আমরা শুরু করব গরম গরম এক কাপ চায়ের সঙ্গে পেঁয়াজ দিয়ে ডিম বেরেস্তা আর মুড়ি খেয়ে। গত 2 সপ্তাহ 2 কেজি গ্যাসের ভরসায় কোনো রকমের সকাল সন্ধ্যার দুবেলার চায়ের বন্দোবস্ত করা হচ্ছে। এদিকে পাখিদেরও আগে আব্বা ঘুম থেকে উঠে চায়ের জন্য অপেক্ষা করছে। যাই হোক, চা করা হয়ে গেলেই মুড়মুড়ে মুড়ি দিয়ে ডিম বেরেস্তা ছড়িয়ে যে খেতে যাব তখন আব্বা এই কথাটা বলল। সকাল সকাল আবহাওয়াটা খুব সুন্দর, গরম চা বেরেস্তা মুড়ি খুব সুন্দর লাগে। কালকে রাত্রে ঝড়ে আমাদের বাগানে অনেক কটা গাছ পড়ে গেছে, তার মধ্যে মানে একটা কলা গাছ পড়ে গেছে। এই কলা গাছটা খুব একটা পুষ্টি হয় নাই, তাও কিন্তু খাওয়া যাবে। কালকে ঝড় খুব দিয়েছে, আমাদের এই দেখো আম গাছগুলো রয়েছে, আম রয়েছে কিন্তু অনেক কটা ঝড়ে পড়ে গেছে। কালকে এইখানে একটা কলা গাছ ছিল, কি সুন্দর কলা গাছ, ভালো কলা গাছ, কলা গাছটা পড়ে গেছে। তা কলা গাছটা পড়ে গেছে, রাতেই কলাটা কেটে নিয়ে গেলাম। রাত্রে কলাটা কাটার এই দৃশ্যটা দেখাতে পারতাম, কিন্তু শটটা নিতেই ভুলে গেছিলাম। আরে আমি হাট চললাম, কি আনতে হবে আজকে হাটে থেকে আব্বা ওই 250 আদা নেবেন, 250 উচ্ছে আর 500 পটল নেবেন। বেশ ঠিক আছে। আবার আমার যদি কিছু পছন্দ থাকে তাহলে সেটা নিয়ে নেবো, যদি দেখতে কিছু ভালো লাগে। আর যদি কোনো সবজি শাক টাক পান তাহলে সেগুলো নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সকালের চায়ের দফা রফা করে আমরা চলে গেলাম কাপড় মেলা দড়িটা বাঁধতে, যেটা কাল রাত্রে ঝড়ে ছিঁড়ে গেছিল। আবারও একটা সিনেম্যাটিক শট নেবার চেষ্টা, তারপর একটু সিরিয়াস টক। আমাদের এই জায়গাটাতে চিৎকার চেঁচামেচিটা একটু কম, সে কারণে বোধহয় অনেক পাখি আমাদের বাগানে বাসা বাঁধে এবং আমরা সেগুলো খুব যত্নে, যদি জানতে পেরে যাই আমরা যে এই গাছে বাসা বেঁধেছে, তাহলে সেই জায়গাটা আমরা খুবই যত্ন করি, মানে সেখানে যেন কোনো রকম তার আঘাতপ্রাপ্ত না হয় সেই চেষ্টাই করি। এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই পেঁপে গাছে, আপনারা আগে দেখেছেন আমাদের ভিডিওতে, পেঁপে গাছের ভিডিও আমরা অনেকবার দেখিয়েছি। এই পেঁপে গাছে দেখেন এখানে সুন্দর একটা বুলবুলির বাসা বেঁধেছে, চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার। এই যে এই তো এখানে ডিম আছে এবং এখন পাখিটা নেই এই মুহূর্তে, একটু পরে আসবে, সবসময় এখানে থাকে, এখন খাবার সংগ্রহ করতে গেছে হয়তো। এরপর আমরা চলে এলাম মুরগির কাছ থেকে ডিম ছিনিয়ে নিতে, না হলে কাল সকালে ডিম বেরেস্তা করবো কেমনে। আবার আচ্ছা বেশ ঠিক আছে, থাক, ও ডিম দিতে চাইছে না। ডিমটা না পেয়ে ফারহিন ঘর ঝাড়ু আর ধুলো ঝাড়া শুরু করলো, আর আমি ততক্ষণে মোরগগুলোকে ঘুষ খাওয়ালাম। রোদের তেজ বাড়তে লাগলো, কিন্তু চিন্তার কিছু নেই, আমাদের বাড়িতে রয়েছে গাছের ঠান্ডা ছায়া। হ্যাঁ, ঠান্ডা ছায়া থেকে মনে পড়লো বেশি বেশি করে গাছ লাগান, একটি গাছ বাঁচাবে অনেক প্রাণ। দাঁড়ান, আবার একটু সিরিয়াস টক। এমনিতে যে আপনারা জানেন যে অ্যাসবেস্টসের যে ঘরগুলো আছে সেগুলো প্রচণ্ড গরম হয়, আমাদেরও কষ্ট হচ্ছে, আমরা ওই কারণে তাড়াতাড়ি চেষ্টা করছি আমাদের নতুন ঘর ঠিকঠাক করে নেবার। অনেক দূরই কাজ আগিয়ে গেছে, আর সামান্য কিছু কাজ বাকি আছে, তারপরে আমরা ওই ঘরে শিফট করে যাবো, এটাই আমাদের ইচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন। মা না থাকলে যেটা সবচেয়ে বেশি অসুবিধা হয় সেটা হচ্ছে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলি মায়েদের রাস ভারী। রাস ভারী মানে হচ্ছে যে মারা যে বাড়িতে থাকে সে বাড়িটা অনেক ভরা ভরা লাগে, মনে হয় যেন বাড়িতে অনেকজন সদস্য আছে। করলা 250-তে 20 টাকা নিল, আদা 250-তে 20 টাকা, পটল 500-তে 25 টাকা। আদা তো দাও। বাহ, মনে মনে গালাগালি করবে হয়তো। মোরগের মুখে 10 ফোঁটা ওষুধ দিয়ে ফারহিন চলে এলো রান্না করতে। 4-5টা রিটেক করে অবশেষে ফারহিন এই লাইনটা বলল, তারপর শুরু করলো রান্নার কাজ। সকালের সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে, এখন আমি দুপুরে রান্নার আয়োজন নিয়ে বসেছি। আজকে দুপুরে রান্নার মেনুতে থাকছে এই চারা পোনা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে পাতলা ঝোল, আর তার সঙ্গে থাকছে ভেন্ডি ভাজা এবং করলাকে ভেজে তাকে লেবু আর পেঁয়াজ দিয়ে ছানা।
এক চুলোতে রান্না করলে খুব দেরি হয়ে যাবে, তাই আমি এদিকে 2 চুলো ধরিয়ে দিচ্ছি। একদিকে চাপিয়ে দিচ্ছি ভাত, আর অন্যদিকে আমি মাছটাকে ভেজে নেব। বাহ, এই দরকারি লাইনটা ফারিন বললো কোনো রিটেক না নিয়েই। জোকস পার্ট, 2 চুলোতে রান্নার কাজটা কিন্তু খুব একটা সহজ না। এরা সারাদিন পুকুরে থাকে, যখন খিদে পায় তখন চলে আসে একবার করে বাড়িতে, খাওয়া দাওয়া করে আবার চলে যায়। আগের দিন আমরা বাড়িতে ছিলাম না, সেদিন একটা হাঁসকে শিয়ালে ধরে নিয়েছে। যেহেতু মাছটা আজকে পাতলা ঝোল বানাবো, তাই বেশি করে ভাজবো না, এবার তুলে নেব। পারদর্শী চোখ আর ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়ে ফারিন একবার দেখে নিচ্ছে ভাতটা হলো কিনা। রান্না বান্না হলো দিনের সব থেকে একটা বড় কাজ। মা থাকলে সেটা বুঝতেই পারি না, মা কখন নিজেই রান্নার সবজি সমস্ত কেটে কুটে রান্না বান্না করে নেয়, খাওয়ার সময় দেখি যে কী রান্না হয়েছে। আর অন্যদিকে আমি বাড়ির সমস্ত কাজগুলো সামলাই, ঘর টর ঝাড়া ঝুড়ি মোছামুছি এগুলো করি, আর রান্নার পুরো পার্টটাই মা দেখে। তো এখন বুঝতে পারছি রান্না করছি এখন। আমার জন্য আজকের দিনের সব থেকে কঠিন কাজ হলো এই ভাত বসানোটা। দেখুন আমি কিভাবে ভাত বসাই। এটা একটা প্রচণ্ড রিস্কের কাজ, তাই জন্য আসাম পাশ দিয়ে আর হাত ফসকে হাতে বা পায়ে লেগে যায়, তাহলে তো সেখানে একদম ছাঁকা খোঁজা পড়বেই গ্যারান্টি। আর ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। ওষুধ খেয়ে দেখছি চাঙ্গা হয়ে গেছে মোরগটা। কালকে আমাদের বাড়িতে উচ্ছে ভাজাটা হয়েছিল, তো আব্বা প্রথমে উচ্ছে ভাজাটা খেয়ে বুঝতেই পারেনি যে এটা উচ্ছে ভাজা, ভেবেছে হয়তো চিংড়ি ভাজা। এটা হালকা হালকা করে আমি সব মশলাই দিয়ে দেবো। উচ্ছেটাকে হলুদ লঙ্কা নুন দিয়ে খুব ভালোভাবে মুচমুচে করে ভাজতে হবে, এবং তারপরে কাঁচা পেঁয়াজের লেবু দিয়ে ছানতে হবে। একবার এভাবে আপনারাও করে দেখবেন, খেয়ে খুব ভালো লাগবে। মুচে করে উচ্ছে ভাজা আমাদের হয়ে গেল। এই যে পটল আলুর পাতলা ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে, এখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো পটল তুলেছিল আগেই, কিন্তু পটল আর আলুর বিছানায় ওদের শুয়ে দেওয়া হলো এখন। মা এবং আতিক ভাই দুজনেই বেড়াতে গেছে, তো আমরা এখন 3 জন রয়েছি, তাই 3টে মাছ ভেজেছি আজকে। ভেন্ডিটাকে আজকে সজিয়ে চচ্চড়ি করব, তো তার জন্য এখানে সমস্ত রকম মশলা নিয়ে নিচ্ছি। নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। রান্নাটা পুরোপুরি হয়ে এসছে, তাই উপর থেকে এখন ধনেপাতাটাকে ছড়িয়ে দিলাম। এটাকে বলা হয় আমাদের এখানে সজিয়ে ভেন্ডি চচ্চড়ি। আমাদের আজকের রান্না মোটামুটি প্রায় শেষের দিকে। এই ভেন্ডি চচ্চড়িটা চাপিয়ে দিলাম, এটা হয়ে গেলে আমাদের আজকের রান্নাটা কমপ্লিট। এই যে জিসান উলঙ্গ হয়ে চলে এসছে, আমাদের উলঙ্গ রাজা। তুমি কালকে এলে না কেন? দাও ইরি না বলছো বাট। ভেন্ডি চচ্চড়িটা এখন সম্পূর্ণরূপে হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। ফারিন খুঁতখুঁতে আর আমি খিটখিটে, অদ্ভুত জুড়ি না? এইগুলো আমি না আর বছর লাগিয়েছিলাম, তো এই বছর আমি আবার নতুন করে এইগুলো লাগিয়ে দিচ্ছি। তো এইগুলো আবার না লাগানোর পর সব পুরো ভর্তি হয়ে যাবে। আর বছর আমি লাগিয়েছিলাম একটু লেট হয়ে গিয়েছিল, আর এই বছর আগে ভাগে লাগাইছি, তো প্রচুর আলু হবে। এই যে এই লটটা আসছে না, এটা প্রত্যেক গিটে গিটে একটা করে আলু ধরবে, আর প্রচুর আলু ধরবে। হ্যাঁ, এই যে সামনের দিকে এখন অনেক আলু আছে, এগুলো তুলে নিয়েছিলাম। এই যে আমি দা ক্যামেরাম্যান। আবার এখন নয় পড়া হয়নি, তাই না? ক্যামেরার পিছন থেকে এবার চলে এসো।
খেতে বসে পড়ো। আচ্ছা ওই মাছের ঝোলের মধ্যে লেবুটা দাও, দেখো খুব ভালো লাগবে। চলো দেখি, বিসমিল্লাহ। দারুণ হচ্ছে তো, দারুণ। আগের দিনও খেয়েছিলাম, দারুণ লেগেছিল। হুম, আর খুব ভালো লাগে। আজকেও ভালো আছে। একটু বাড়িয়ে বলছি না, এগুলো উচ্চটা খান না একবার, বারবার খেতে ইচ্ছা করবে, খুবই ভালো হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু আত্মিকা তোমার মা নাই না, তার জন্য এটা কিন্তু ফাঁকা লাগছে এখানটা। হ্যাঁ, এবারে এটা হচ্ছে আসল কথা, আমরা একসঙ্গে খেতে বসি প্রতিদিন, যাই হয়ে যাক না কেন, একটু দেরি হলেও আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসি। খাবারের স্বাদ একসঙ্গে খেলে দেখবেন বেড়ে যায়। এই নামুল চলে এসছে, কই দেখি। আমাদের প্রতিদিনের গেস্ট, ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, প্রত্যেকদিন চলে এনে। সন্ধ্যায় আমাদের সঙ্গেও থাকেই প্রত্যেকদিন। চলাই। আর ইনামুল না এলে আমাদের সন্ধ্যাটা ঠিক জমে না। হ্যাঁ, কারেন্ট চলে গেল আর ঝড় উঠে গেছে, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেছে, তো জানলাগুলোকে আমরা লাগিয়ে দিচ্ছি এখন। খুব জোরে হাওয়া দিচ্ছে, এই যে এ বাপ রে বাপ, সর্বনাশ করেছে। এ খুব জোরে হাওয়া দিচ্ছে এবারে। দেখেন আমাদের বাদাম আর চায়ের প্রোগ্রাম বন্ধ করতে হয়েছে আপাতত। দেখেন গাছটা কি অবস্থা করছে দেখেন। এই ঝড়ে এই যে গাছগুলো আছে আমাদের কলা গাছগুলো, এই কলা গাছগুলো খুব বিপদের মুখে আছে এখন এই মুহূর্তে। কলা গাছগুলো প্রচণ্ড লম্বা, যদি পড়ে যায় তাহলে সর্বনাশ, কারণ কলাগুলো এখন পাকবার মতো হয়নি। কালকে গাছটা পড়ে গেছে ওখানে একটা, দেখা যাক আজকে কি। আব্বা পাতাগুলো কেটে দিয়েছে যাতে ঝড় না ধরে গাছে। বাপরে ভয়ঙ্কর ঝড় দিচ্ছে এখন, দেখেন তো, খুবই ভয় লাগছে। এবং বিদ্যুৎ চমকাচ্ছে তার সঙ্গে সঙ্গে, সেটা আরও বেশি ভয় লাগছে। ঝড়ের আগের মুহূর্তটা খুব সুন্দর লাগে, ঠিক আছে, তো থমথমে থাকে, তারপর হঠাৎ করে হাওয়া বয়, সব ঠান্ডা হয়ে যায় চারিদিক, আকাশটা কালো হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ভয়ও লাগে, কারণ গাছপালার ক্ষতি হয়ে যায়। আর গাছপালা হচ্ছে আমাদের অত্যধিক পছন্দের জিনিস। দেখেন সবাই বাড়ি ফিরছে এখন, নাহলে সারাদিন এরা বাজারেই থাকে মোটামুটি। ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক, চা তো খেতেই হবে না। তো এরকম আবহাওয়াতে বাদাম ভাইয়ের সঙ্গে চা তো বেশ ভালোই লাগবে। বল, এই আবহাওয়াতে তোকে একটা কবিতা পাচ্ছে না? কি বল? বল, ছড়া বল। বল। পাখি আমার পাখি নাই দিলে ভয় থেকে তো ধসে বিটায় রাখি, আগুনা তোর খাঁচা আগুনা পুরি মাচা, পাখিটার জন্য ওটাও আকাশে। আচ্ছা, এই নামুল কবিতা বললো, এই কবিতাটা যদি আমার মুখস্থ থাকতো তাহলে আমি সাবটাইটেল দিয়ে দিতাম, কিন্তু যেহেতু কবিতাটা আমার মুখস্থ নেই আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে। ও দাঁতের ফাঁক দিয়ে সব কবিতা বেরিয়ে পালিয়ে গেছে ওর। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, জোকস পার্ট, ইনামুল স্টুডেন্ট হিসেবে খুব ভালো, কিন্তু পড়াশোনায় মহা ফাঁকিবাজ, মানে মহা ফাঁকিবাজ। আমরা ছিলাম চরম লেভেলে ফাঁকিবাজ, ও আমাদের থেকে 3 গুণ বেশি। তো বুদ্ধি আছে কিন্তু ছেলেটার, পড়াশোনা করলে ওর জীবনে উন্নতি হবে। তো আপনারা সবাই ইনামুলের জন্য দোয়া করবেন যেন পড়াশোনার প্রতি মন বসে, কুরকুরে ছাড়া। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।